ভিডিওটা শুরু করার আগে জয় জগন্নাথ। তো আজকের ব্লগ ভিডিওটা জগন্নাথকে নিয়ে। তো আজকে যাব আমরা ভাটিংগ্রাম রথযাত্রা। তো সেখান থেকে রথ তুলে নিয়ে আসবে। সেখান থেকে আমরা হাঁটতে হাঁটতে আসবো পুরো চৌরাস্তা পর্যন্ত। ভাটিংগ্রাম থেকে চৌরাস্তার দূরত্ব হচ্ছে 8 থেকে 9 কিলোমিটার দূর। তো এতটা আমরা জার্নি করব। তো চলো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাদের নতুন ব্লগ পার্ট। তো গাইস এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম টোটো নিয়ে। তো চলো আজকের ভিডিওটা হচ্ছে পুরোটা রথযাত্রা নিয়ে। তো আমরা হচ্ছে ছোটোখাটো ক্রিয়েটার, তো যতটুকু পারবো তোমাদের এন্টারটেনমেন্ট করার চেষ্টা করবো। আর তোমরা আমাদের পাশে থাকো, পুরোটা ফুল সাপোর্ট করার, পুরো ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। রথ কোথা থেকে যাচ্ছে সবটাই দেখাবো যতটুকু পারবো। তো চলো দেখতে থাকো। আমরা এখন যাচ্ছি ভাটিংগ্রাম, পুরোটা দেখাচ্ছি ভিডিওতে। তো গাইস আমরা এখন অনেক দূর চলে এসেছি। তো আমরা মহাপুর থেকে আবার টোটো নিয়ে আবার ভিতরের দিকে যাচ্ছি। আর আমরা ছোটোখাটো ক্রিয়েটার, প্রথমেই বলি, আর আমাদের গলার ভয়েস ভালো না, আমরা ভিডিও এডিট করতে পারি না, আমরা ছোটো ক্রিয়েটার। তবু চেষ্টা করছি নিজের সাফল্য পাওয়ার জন্য। তো তোমরা প্লিজ আমাদের সাথে থাকো। আর ভিডিওটা কেমন এডিট হচ্ছে, কি করতে হবে তোমরা প্লিজ একটু জানাও। আর আমরা যাচ্ছি এবার ভিতরের দিকে। আর ওখানে গিয়ে খিচুড়ি প্রসাদ খাবো ভেবেছিলাম, কিন্তু হবে না। তার আগেই বেরিয়ে গেছে, একটা বন্ধু ফোন করে বললো রথ নাকি বেরিয়ে গেছে। তো আমরা এবার মোড়ের মাথা থেকে টোটো ওখানে নামিয়ে দিবে, তারপর সেখান থেকে আমরা রথের সাথে আসবো। তো চলো তোমরা দেখো। হ্যালো এভরিওয়ান, তো আমরা এখন টোটো থেকে নামলাম। টোটো থেকে নামে ভিতরে যাব। এবার ভিতরে যাওয়ার জন্য টোটো পাইনি, এবার এখান থেকে প্রায় 2 কিলোমিটার হেঁটে যেতে হবে। তো চলো আমরা এবার হেঁটে যাচ্ছি। রথ কিন্তু উঠে, মানে রথ জগন্নাথকে তোলা হয়ে গেছে রথে। তো এবার রথ বেরিয়ে গেছে শুনলাম, একটা বন্ধু বললো। তো আমরা এবার এই রাস্তাটা হেঁটে যাচ্ছি। চলো তো জয় জগন্নাথ দেখছি আর রথ টানবো, তোমাদের সাথে শেয়ার করছি। চলো রথ চলে আসছে, ওই যে পিছনে রথকে দেখা যাচ্ছে। এবার আমরা এখান থেকে রথ নিয়ে টানতে আসবো। চলো দেখো, তো ওই যে দেখো পিছনে রথ আসছে। এটা হচ্ছে ভাটিংগ্রামের রথ, সামনে আর একটা রথ আছে। তো গাইস কে বলেছে মানুষ চাইলে সব পারে? আর আমাদের মনে জোর দেখো, যারা কখনো হাটে যায় না, সব সময় বাইকে যায়, গাড়িতে আসে, তারা আজ 8-9 কিলোমিটার হেঁটে যাচ্ছে। তো মনে জোর থাকলে সব হয়। তো তোমরাও ট্রাই করো। জয় জগন্নাথ। তো আমরা সবাই মিলে জগন্নাথের রথের সাথে যাচ্ছি। তো এই যে দেখো পিছনে এরা সবাই নাচতে শুরু করেছে, গরম তবু নাচছে। তো চলো একটু দুমদার করে নেচে নিলাম। নেচে নিয়ে এবার যাবো চৌরাস্তার উদ্দেশ্যে, মানে ইটাহারের দিকে যাবো। এবার পোপারের দিকে ঢুকবে রথ, তো অনেকটা আগেই চলে আসছে। তো চলো, প্রচুর ক্লান্ত লাগছে। এবার তোমাদের ডাইরেক্ট চৌরাস্তায় গিয়ে দেখাচ্ছি, দেখতে থাকো।
গাইস, এটা হলো মেন চৌরাস্তা প্রপার, যেটাকে বললাম কিছুক্ষণ আগে। তো মেন চৌরাস্তা প্রপারে চলে আসছি। তো আর যাব না, মানে আবার যেতে গেলে পুরো রাত 8টা 9টা বেজে যাবে। তো যাব না, তো এখান থেকে চলে যাবো। প্রচুর গরম লাগছিলো, ভালো লাগছিলো না। তো আমরা চলে যাবো। তো চলো প্লিজ, আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থাকো। তো গাইস, আমাদের রথ টানা শেষ। এবার চৌরাস্তা মোড় থেকে আমরা রথ ছাড় দিয়ে চলে আসছি। এই দেখতে পাচ্ছ অবস্থা, সবাই এরা আমাদের পাড়া থেকে সবাই জয়েন হয়েছিল।